আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার এক বীর মুক্তিযোদ্ধা, যিনি মুক্তিযোদ্ধার কমেন্টার ছিলেন, তো উনি কি কথাগুলো বলে গেছেন ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনে যাবেন। তৌহিদি জনতা হোক আর যে জনতা হোক, আর কিন্তু মাজার ভাঙলে খবর আছে, আমি কিন্তু বলে দিলাম। সুন্নির মানুষ কিন্তু রাস্তায় নামবে এবং সুন্নি এই দেশে 12 আনা মুসলমান। ইসলামের তো বিরুদ্ধেই না, কোন তরিকারই আমি বিরুদ্ধে না। যে যা ইচ্ছা করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। রাজবাড়িতে একজন মানুষের লাশকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। যারা এই কাজ করেছে তারা মুসলমান না। আমি সমস্ত মানুষকে, সমস্ত ধর্মকামী মুসলমানকে আমি এই সবের প্রতিবাদ না, শুধু আমি তাদের প্রতিরোধ করতে বলি, এবং এই কাজ যাতে না হয়। ইউনূস সাহেবের আমলে এই সব অপকর্ম হচ্ছে। সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি, মানুষকে ঘর থেকে বের করে ইমানদার মানুষকে দিয়ে আর এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায়েন না। আপনারা এইটা বিরত করেন, আমি তাদেরকে আহ্বান করি। আমি কোন ধরনের ইসলামের তো বিরুদ্ধেই না, কোন তরিকারই আমি বিরুদ্ধে না। যে যা ইচ্ছা করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। এবং আজকে এই দিনে আমি মনে করি আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো এই পৃথিবীর যত বিশ্ব ব্রহ্মাণ্ড আছে সবারই নবী তিনি। কাজেই তাকে সম্মান করা সবার উচিত। কারণ আপনারা জানেন, একজন ইংরেজ, ব্রিটিশ একজন, যিনি সারা পৃথিবীর গবেষণা করেছেন ধর্মপ্রাণদের উপরে, উলিয়া উলিয়া গাছ কুতুবদের, নবী রাসূল, তিনি বলেছেন মুহাম্মদ ইজ দ্য বেস্ট গ্রেট এমং দ্য অল গ্রেটেস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। কাজে মুহাম্মদের অপমান যারা করে তারা মুসলমান না। আমি সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমি সেই পথে চলছি, কাজে নতুন করে চলছি না। কারণ আমাকে যেতে হবে। আমি আল্লাহয় বিশ্বাসী, আমি রসুলে বিশ্বাসী, আমি কোরআনে বিশ্বাসী, ধর্ম ইসলাম ধর্মে বিশ্বাসী লোক। কাজে আমি আমার তরিকা মানি। আমি আহলে সুন্নাতুল জামাতকে, আমার যেহেতু পূর্বপুরুষরা সেটা করে গেছে, আমার দাদার বাবা, আমার দাদা, আমার বাবা, আমিও সেই লাইনের। এটা কেউ আমাকে পছন্দ করতেও পারে না, কিন্তু আমি আমার ধর্ম নিয়ে কোন ধরনের বিতর্কে যেতে চাই না। আমি বিতর্কে যাব আমার রাজনীতি নিয়ে। ধর্ম হলো আমার নিজস্ব ব্যাপার। স্রষ্টার সঙ্গে সৃষ্টির যে সম্পর্ক, আল্লাহর সঙ্গে আমার সেই আমি তার সৃষ্টি, তার সেই সম্পর্ক, এটা আল্লাহ জানে আর আমি জানি। এটাই আমার কথা। আর ভাঙলে কিন্তু তৌহিদি জনতা হোক আর যে জনতা হোক, আর কিন্তু মাজার ভাঙলে খবর আছে, আমি কিন্তু বলে দিলাম। মানুষ কিন্তু এই দেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে, কথাটা কিন্তু বললাম। সুন্নির মানুষ কিন্তু রাস্তায় নামবে, এবং সুন্নি এই দেশে 12 আনা মুসলমান। সুন্নি হলো এই দেশে 12 আনা মুসলমান, এইসব ওয়াহাবিরা না। শুধু জামায় মুসলমান যারা বলে জামাতে ইসলাম, জামার মধ্যে ইসলাম, সাদা পাঞ্জাবি, সাদা পাজামা, এটা হলো দাড়ি, এটা হলো ইসলাম। সুন্নিরা কিন্তু জামাতে ইসলাম না, তারা হলো ইমানে ইসলাম, কলবের মধ্যে ইসলাম। এগুলো আমি অনেক কথা বলতে পারবো, দিনের পর দিন লেখাপড়া করে কথা কই। কলবের মধ্যে সুন্নিদের হইল কলবের মধ্যে ইসলাম। কাজে ওই সময় জামার মধ্যে ইসলাম না। তারা যাতে সাবধান হয়। আর যদি মাজার ভাঙ্গা হয়, খবর আছে, আমি বলে দিলাম, এবং সরকারকে কিন্তু হুঁশিয়ার করতে দেয়। আর যদি মাজার ভাঙ্গা হয়, প্রয়োজনে ওখানে গিয়ে ওই সুন্নিরা দিনের পর দিন, রাতের পর রাত অনশন ধর্মঘট করবে। আমি কথাটা বলে দিলাম। তো আশা করি আপনারা তখন ভিডিওটা দেখলেন। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কপি লিঙ্ক, ইপোস্ট ফেভারিট করে দেবেন। ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি স্টারে ভালোবাসা নিয়ে দাঁড়াবো।